আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তো তোমরা খুব শীঘ্রই পরীক্ষা দিতে যাবা। আর পরীক্ষায় তোমার যত ভালো প্রস্তুতি হোক না কেন, এই যে আমাদের সামনে যে ওএমআরটা দেখতে পাইতেছো, এই ওএমআরটা যদি তুমি ভালোভাবে ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তো আজকে আমরা এই ভিডিওতে কিভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে ওএমআরটা ফিল আপ করবে আমরা এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এদিকে দেখো, একদম বাম পাশে পরীক্ষা দেওয়া আছে এবং দেওয়া আছে বোর্ড। তাহলে তোমরা কি পরীক্ষা দিতেছো? এসএসসি পরীক্ষা দিতেছো, তাই না? তাহলে এখানে এসএসসিটাকে তোমরা সুন্দর করে এই কালো কালি কলম দিয়ে ভরাট করবে। কোনোভাবে কিন্তু পেন্সিল ইউজ করা যাবে না এই পিসটাতে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবে। তারপরে দেওয়া আছে বোর্ডগুলোর নাম। দেখো, তুমি যদি ঢাকা বোর্ড হও তাহলে ঢাকাটা ফিল আপ করবে, যদি কুমিল্লা হও কুমিল্লা, যদি সিলেট হও তাহলে সিলেট বোর্ড, অর্থাৎ তোমার যেই বোর্ড তুমি সেটা পূরণ করবে। তারপরে তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া আছে ওইখানে তোমাদের রোল নাম্বারটা আছে, হ্যাঁ, 6 ডিজিটের একটা রোল নাম্বার। তো আমি এখানে একটা আন্দাজে লিখতেছি, ধরো 16 12 42 এরকম একটা রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। প্রথমে তুমি উপরের ঘরে এটা কলম দিয়ে লিখে তারপর ভরাট করবে। তো আমরা 1 লিখেছি, এই বরাবর নিচে শুধু ভরাট করতে হবে। তারপরে এই যে 6, তাহলে এই 6 কিন্তু আগের ঘরে ফিল আপ করলে কখনোই হবে না। 6-এর বরাবর 6 এসে তুমি ফিল আপ করবে। 1-এর বরাবর নিচে যে ঘরটা আছে ওইখানে ফিল আপ করবে। 2, এই 2-এর বরাবর এখানে নিচে এসে ফিল আপ করবে, ঠিক আছে? তারপরে 4, এই 4-এর বরাবর এসে তুমি ফিল আপ করতে হবে। এখানে দেখা যাচ্ছে 2, আবারও এই 2ও কি 2-এর বরাবর করে এসে ফিল আপ করতে হবে। তাহলে এই গেল রোল। এবার কি রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের এই ইয়াতে অ্যাডমিট কার্ডে এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের থাকবে, 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকেরই থাকবে। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড দুইটাতেই থাকে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোডটা, রেজিস্ট্রেশনগুলোও কি রোলের মতোই ফিল আপ করবে। বিষয় কোডটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতবার আমার এক শিক্ষার্থী তার বিষয় কোডের জন্য পরীক্ষায় ফেল আসছিল, অর্থাৎ কোনো রেজাল্টে আসে নাই। তাহলে বাংলার দিন 101, বাংলার দ্বিতীয় দিন 102, এইভাবে প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা বিষয় কোড আছে। তো এটা তোমরা প্রশ্ন দেওয়ার আগেই তোমাদের যেই অ্যাডমিট কার্ডটা আছে ওই অ্যাডমিট কার্ডে কি তোমরা পেয়ে যাবা এই বিষয় কোডগুলোর নাম, হ্যাঁ, নাম্বার। তারপরে ধরো তুমি যদি একটা অতিরিক্ত খাতা নাও, ওই পাশে আমি যেটা ভরাট করলাম 1 দিয়ে অতিরিক্ত খাতা, অর্থাৎ এক্সট্রা পেজ যখন নিবা তখন তুমি এভাবে ফিল আপ করবা, ঠিক আছে? তো প্রত্যেকটার এই বরাবর এসে ফিল আপ করতে হবে। এই যে 8-এর বরাবর 8, তুমি যদি এই 8টা 3-এর বরাবর করে ফেলো তাহলে কিন্তু এই যে ক্রস দিস, এই ক্রস কোনোভাবেই দিবে না, ঠিক আছে? আর ওই উপরের যে ঘরটা, এখানে তুমি কোনো প্রকার দাগ ব্যবহার করা যাবে না, কলমের কালির দাগই দেওয়া যাবে না। যদি ভুলে পড়ে যায় তুমি হল টিচারের সাহায্য নিবে, ঠিক আছে? এখানে নিচেও দেখো বলা আছে, এই ঘরগুলো অবশ্যই কালো কালির বল পয়েন্টে ফিল আপ করবে, ঠিক আছে? আর কোনো রকম কাটাকাটি হলে তুমি শিক্ষকের সাহায্য নেবে, কোনো রকম ভুল করবে না, ঠিক আছে?